ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার পাক জামানে নূরের জামানে ইরশাদ করতে লাগলেন, কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, বিচার প্রান্তরে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দান। বাবাজিরা, কিয়ামত কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত তো চোখে দেখেননি। আল্লাহ যখন কিয়ামত চোখে দেখাবে তখন বুঝতে পারবেন কিয়ামত কাকে বলে। জান্নাত নাম শুনেছেন, জান্নাত চোখে দেখেননি। আল্লাহ যখন জান্নাত দেখাবে তখন বুঝতে পারবেন জান্নাত কাকে বলে। খোদা না করেন, জাহান্নাম চোখে দেখিনি, খোদা না দেখতে করান, খোদা না দেখতে করান, জাহান্নাম দেখলে বুঝতে পারবেন জাহান্নাম কাকে বলে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা, কিয়ামতের ময়দানে মানুষ এত কান্না কাঁদবে। আব্বাজান বলতেন, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার কলেজার কথা, সুলতানুল ওয়াইজিন। আব্বাজান ছোট হুজুর কেবলার লাকাব হচ্ছে সুলতানুল ওয়াইজিন, মানে ওয়াইজিদের বাদশা, ওয়াইজিদের বাদশা। আপনারা অনেকে আছেন হুজুর কেবলার ওয়াজ শুনেছেন, বাচ্চারা ওয়াজ শুনে না, কি করে শুনবে? 40 বছর তো পার হয়ে গেল, সবাইয়ের বয়স 40 বছর হয়েছে। কত আর বয়স? 23, 24, 22, 25। হুজুর কেবলাতে চলে গেছেন 40 বছর। কি করে দেখবে? কি করে দেখবে? আব্বাজান হুজুর কেবলা বলতেন, বাবারা, কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত দেখেছেন, মানুষ এত কান্না কাঁদবে চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। কাঁদতে 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 চোখের পানি শুকিয়ে যাবে, আর পানি বেরোবে না। এবারে পানির পরিবর্তে এবারে খুন বেরোবে। পানি শুকিয়ে গিয়ে আর পানি বেরোবে না কাঁদতে কাঁদতে, এবারে খুন বেরোবে, লহু, রক্ত, খুন, লহু বলে। আল্লাহ মাফ করেন। এই সব জায়গা আছে, কিসসা কাহানি গল্প নয়, এগুলো কিসসা কাহানি গল্প নয়। আল্লাহ যখন দেখাবে চোখ ঠিকরে যাবে। আল্লাহ, কি সমস্যার কথা! এই সূর্য দেখছেন, এই সূর্য মাথার এক বেগদা উঁচুতে থাকবে, মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো টকবক করে ফুটবে। মায়েরা যেমন ভাত হয়ে গেলে হাঁড়ি দেখবেন, বিরিয়ানি রান্না হচ্ছে, সাদা ভাত রান্না হয়, সেনিটা খুলে দেখবেন কেমন ধারা করে টপকাচ্ছে, কেমন ফুটছে পানিটা। মাথার ঘিনুটা সূর্যের তাপে ওইভাবে ভাতের হাঁড়ির মতো ফুটবে, টকবক টকবক করে ফুটবে। আল্লাহ মাফ করুন। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, একদল
মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার আধা চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের চাইতে আলোয় আলোকিত হয়ে যাবে। ও সোনার মানিকেরা, কিয়ামতের ময়দান সমস্ত মানুষেরা ওই মানুষগুলোকে দেখে তারা সব অবাক হয়ে যাবে। অবাক হয়ে গিয়ে আমার আল্লাহ পাককে বলতে থাকবেন, ইয়া রাব্বাল আলামিন, আয় আমার আল্লাহ পাক, এই মানুষগুলো কারা? এত সুন্দর দেখতে, এরা কি কোন নবী? এরা কি কোন পয়গম্বর? এরা কি কোন সাহাবা? এরা কি কোন ওলি? এরা কি কোন বুজুর্গ? এরা কি কোন সুফি? এরা কি কোন দরবেশ? না না, এরা কোন নবী নয়, এরা কোন ওলি বুজুর্গ নয়। তবে এরা কারা? দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার কথা যেখানে আলোচনা হতো, আমার হাবিবের কথা আলোচনা হতো, ঘর বাড়ি ছেড়ে ওই মাহফিলে বসে যাওয়ার জন্য আমি আল্লাহ পাক আজকে তাদের চেহারা দিয়ে আমার নূর জাহির করতে লেগেছে। কোরআনের মাহফিল, আল্লাহ তাআলার দ্বীনের মাহফিল, রাসূল পাকের হাদিস শরীফের মাহফিল, আলেম ওলামায়ে কেরামরা আসবেন, হাফেজে কোরআন গণেরা আসবেন, আল্লাহর বুজুর্গ বান্দারা আসবেন। তেনারা দু চারটে কথা আমাদের সামনে আল্লাহ পাক সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে আমাদের কাছে একটু আলোচনা করবেন, আমরা শুনবো ওখানে বসে। ওই মাহফিলটাই বসে যাওয়ার জন্য আল্লাহ যদি এত বড় নিয়ামত দেন, তাহলে বলেন আলেম ওলামায়ে কেরামদের কথাগুলো কানের মধ্যে রেখে যদি ঠিক মতো চলা যায়, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামত দেবে। এই সব নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমার রাসূল পাকের ওসিলায়, নবীদের নবুয়াতের দরজা, শহীদদের শাহাদাতের দরজা, ওলিদের কামিয়াবি কামালিয়াতের দরজা, সব কিছু আমার রাসূল পাকের কদম মুবারকের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব আমার নবী পাকের কদমের ওসিলায়। জি জি। আসমানের ওই ফেরেশতারা বলে, আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলে, আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনা চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাককে আল্লাহ তাআলা এমন নিয়ামত করেছিলেন, সব কিছু আল্লাহ তাআলা আমার নবী পাকের ওসিলায় আল্লাহ দান করেছেন। আমার নবী পাক যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, আমার আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগৎ আমার রাসূলুল্লাহকে তারা সালাম জানিয়েছিলেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও সোনার মানিকেরা, तमाम সৃষ্টি জগৎটা আমার নবী পাকের উপরে তারা সালাম জানিয়েছিলেন। সব কিছু রাসূল পাকের কদম মুবারকের ওসিলা। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, আল্লাহ পাকের কোটি 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 অগণিত
অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইহুদি নাসারা খ্রিস্টান গায়ের কম বেঈমান মুশরিক তো অনেক দূরের কথা, অন্য অন্য নবীর উম্মত না করে আল্লাহ আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। দুনিয়ার জমিনে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। तमाम नबी दिगेर सरदार, तमाम नबी दिगेर इमाम अल्लाह ताला আমাদের নবীকে করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীকে আপনারা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলে। হায়দার বেলিয়ার মানুষ আমার রাসূল পাককে পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? যতক্ষণ পর্যন্ত আমার নবী পাকের একটা উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, আমার নবী পাকের तमाम উম্মতদের মধ্যে একটা উম্মত জান্নাতে যেতে বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী পাক আল্লাহর জান্নাতে প্রবেশ হবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। কি নবী পেয়েছেন বুঝতে পারছেন? কি নবী পেয়েছে? যতক্ষণ পর্যন্ত আমার নবী পাক সমস্ত উম্মত উম্মতিরা জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। আল্লাহ আমি যাব না, আমার সব উম্মত গেছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মালিকেরা, কিয়ামতের ময়দান বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা বাপকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না, ভাই বোনকে চিনতে পারবে না, বোন ভাইকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। সব দেওয়ানা হয়ে গিয়ে, পাগলের মতো হয়ে গিয়ে নফসি 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 করে দেওয়ানা হয়ে যাবে। আমার নবী পাক ওই সময়ে তামাম উম্মতেরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না প্রবেশ করে, আমার নবী পাক আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবেন না। কি বুঝলেন? কি নবী পেয়েছে? স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, বাপ বেটা না। কি নবী পেয়েছেন? আল্লাহ রাসূলকে পেয়ে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। কাল কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, সকলে কাতারে 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 আমার আল্লাহ পাক প্রত্যেককে দাঁড় করিয়ে দেবেন। কারো একটা কথা বলার ক্ষমতা হবে না, কারো একটা আওয়াজ করার ক্ষমতা হবে না। একমাত্র আমার আল্লাহ যাকে আদেশ দেবেন সে ছাড়া কারো একটা কথা বলার ক্ষমতা হবে না।
কে আছে? আপনার আমার দরদি, আপনার আমার নয়নের মণি, আপনার আমার নয়নের তারা। সারা জীবন দুনিয়াতে কেঁদে গেলেন, আখিরাতেও যতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ পাকের নিচে সেজদা পড়ে গিয়ে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার জান্নাতে যেতে বাকি থাকবে, আমি রাসূলুল্লাহ আপনার জান্নাতের মধ্যেই যাব না। সেই নবী পাককে আমাদের ভুললে চলবে? আমাদের ভুললে চলবে? মসজিদে নামাজ হয়, রাসূলুল্লাহর সুন্নত নামাজটা অনেকে পড়ে না। অনেকে আছে সুন্নত নামাজটা পড়ে না। শুক্রবার গেল, খালি জুম্মার 2 রাকাত নামাজ পড়ে চলে যায়। হুজুর পাক যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে সমস্ত উম্মত না যাবে, আমার হুজুর যাবে না। আর সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 রাকাত সুন্নাত নামাজ আমাদের কোমরে বাত হয়ে যায়, আমাদের হাঁটুতে বাত হয়ে যায়। জুম্মার দিন একটু জুম্মার দিনে যাব, একটু আগে আগে যাব, 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ পড়ব, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ব, 4 রাকাত ক্বাবলাল জুমা পড়ব, 2 রাকাত জুম্মার নামাজ পড়ব, 4 রাকাত বাদাল জুমা পড়ব, 4 রাকাত আখিরি জোহর পড়ব, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত পড়ব, 2 রাকাত নফল পড়ব। এবারে বাড়ি যাই না, এবারে যাই না। আল্লাহ পাকের আরশ পাকের নিচে হুজুর আমার আপনার আমার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে জারে জার হয়ে যাবেন। আর সেই হুজুর পাকের সুন্নাত নামাজটা আমাদের অ্যালার্জি হয়। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, নবী পাককে আল্লাহ তাআলা কি নিয়ামত করেছিলেন তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য, তামাম আল্লাহ তাআলার দুনিয়া আখিরাতে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী পাককে আল্লাহ তাআলা বড় নিয়ামত করেছিলেন। বাবা ও সোনারা, আমার নবী পাককে আল্লাহ তাআলা খুশি করে, আমার আল্লাহ তাআলা আমার রাসূল পাককে আনন্দের সঙ্গে খুশি করে কোরআন শরীফে আমার আল্লাহ তাআলা ডাকলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, আমি আল্লাহ পাক আপনাকে তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকর, এমন একটা মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এখন রাসূলকে মানুষ বললেও এক একজনের আবার আপত্তি থাকে, রাসূল নাকি মানুষ নয়। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে, আবদুহু ওয়া রাসূলুহু। তিনি মানুষ এবং রাসূল। নবীকে মানুষ বললে আবার আপত্তি থাকে, উনি মানুষ নন। মানুষ অবশ্যই তিনি মানুষ, অবশ্যই মানুষ, তবে তিনি মহা মানুষ, কিন্তু মানুষ। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি
ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি মুহাম্মদ হলেন মানুষ আমরাও হলাম মানুষ মুহাম্মদ হলেন মানুষ আমরাও হলাম মানুষ না না তিনাকে আল্লাহ তাআলা মহামানুষ করেছিলেন তিনি মানুষ কিন্তু তিনি মহামানুষ ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি ইয়াকুত একটা পাথর আর রেল লাইনেরও পাথর ইয়াকুত একটা পাথর রেল লাইনেরও পাথর দুটো কিন্তু পাথর কিন্তু ইয়াকুত পাথর আলাদা রেল লাইনের পাথর আলাদা কেননা রেল লাইনের পাথরটা লরি হিসাবে বিক্রি হয় আর ইয়াকুত পাথরটা ভরি হিসাবে বিক্রি হয় মুহাম্মদ মানুষ নিশ্চয়ই মানুষ যে কিন্তু তিনি মহামানুষ ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ওহী না নাযিল হয় আমার রাসূল কোনো কথা বলতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলে আরো জোরে বলে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার ওহী না নাযিল হয় ততক্ষণ আমার রাসূল কোনো কথা বলতেন না জোরে বলুন সুবহানাল্লাহ কথা বুঝেছেন ভাইরা আমার দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা বাবাজিরা আমার নবী পাক যখন আল্লাহ পাকের দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন প্রসার করতে লাগলেন ঝাঁকে ঝাঁকে মানুষেরা আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে লাগলো আবু জেহেলের দলেরা আবু লাহাবের দলেরা আরবের বড় বড় কুফারে কুরাইশেরা তারা আমার নবী পাকের কথা শুনে তারা দেওয়ানা হয়ে যায় কি করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছে কি করে এমন এমন কথা আল্লাহর রাসূল বলতেন দয়ার হাবিব এমন এমন কথা সাহাবাদেরকে বলতেন যে সমস্ত কথা কাফেররা তাদের বাপ দাদা 14 পুরুষ পর্যন্ত এসব কথা শোনেনি এই কথাগুলো বলছে কিভাবে সোনার চাঁদ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ও সোনার চাঁদেরা এর ভিতরে লুকিয়ে আছে একটা জিনিস যেটা হলো আমার আল্লাহ পাকের ওহী যেটা বলুন সুবহানাল্লাহ ওই সময় আমার নবী পাকের ও ভাইজানেরা ও আমার হায়দার বেলিয়া এলাকার মানুষেরা আরো পরিষ্কার হয়ে যান বাবাজিরা আরো ক্লিয়ার হয়ে যান আল্লাহ নবী পাককে কি মর্যাদা দিয়েছেন কি মার্তবা দিয়েছেন আরো ক্লিয়ার হয়ে যান
1 তারিখে আমার নবী পাকে কুফারে কুরাইশেরা আমার রাসূলুল্লাহকে বেইজ্জতি করার জন্য, অপমান অপদস্থ করার জন্য, আমার নবী পাককে ছোট করার জন্য তারা একটা মিটিং ডেকে দেয়। ভাইরা আমার, দোস্ত আমার, আরো ক্লিয়ার হয়ে যান, আরো পরিষ্কার হয়ে যান। ওই সময় আরবের বড় বড় জ্ঞানী গুণীরা তারা মন স্থির করে আমার নবী পাককে তারা 3টে প্রশ্ন রেডি করেছে। এই 3টে প্রশ্ন আমরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই 3টে প্রশ্ন করব। যে 3টে প্রশ্নের জবাব হযরত নবী মুহাম্মদ তিনি কিন্তু দিতে পারবে না। তাহলে কি হবে? নবী মুহাম্মদ অপমান হয়ে যাবে, অপদস্থ হয়ে যাবে। এই 3টে প্রশ্ন আমরা নবী মুহাম্মাদের সামনে আমরা পেশ করব। 3টে প্রশ্ন, এদিকে তাকান, আরো ক্লিয়ার। নবীর ব্যাপারটা কি? নবীর ব্যাপারটা কথা বলছেন, কথাটা মাইক দিয়ে কথাটা যাচ্ছে। আল্লাহ বলেছেন জিবরাইলকে, জিবরাইলের মাধ্যমে এসেছে রাসূল পাকের কাছে, রাসূলের কাছে এসেছে, তামাম জগতে ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আমার কথা যদি ভুল হয়, আমার কথা যদি ভুল হয় অবশ্যই বলবেন। তাহের ভাই, কথাটা ঠিক এরকম নয়, এরকম ভুল মানুষের হতে পারে, কিন্তু অন্যায় বললে মানব না। রাসূল পাকের শান, রাসূল পাকের মর্যাদা মার্তবা আল্লাহ দিয়েছে, কিন্তু রাসূল পাককে বাড়াতে বাড়াতে যদি আপনি আল্লাহর চেয়ে বড় করে দেন, ঈমান থাকবে? ঈমান থাকবে? রাসূলকে বাড়াতে বাড়াতে এত বড় করছেন যে রাসূল আল্লাহর চেয়েও বড়। বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলে। কথা বুঝেছেন? দাদা হুজুরকে বড় করতে করতে আপনি বলে ফেলবেন দাদা হুজুর আর একটু হলে নবী হয়ে যেত। কি বলছেন? জাহেলের মতো কথা বললে হবে? জাহেলদের মতো কথা বললে হয়? আর একটু হলে দাদা হুজুর নবী হয়ে যেত। বলুন নাউজুবিল্লাহ। নবীর শান, যেখানে নবী চাঁদ, সাহাবারা তারা বলা হয়েছে। সাহাবাদের চেনেন? আমার মেজলা হুজুর কেবলা বলতেন রাসূল পাকের সাহাবারা যে উট চাপতেন, ওই উটের পায়ের ধুলোটা দুনিয়ার কোনো ওলিরা হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। রাসূল পাকের সাহাবারা, রাসূল পাকের সাহাবারা যে উট চাপতেন, ওই উটের পায়ের ধুলোটা, ওই উটের সাহাবা নয়, মাথায় নেবেন কথা, সাহাবা নয়, সাহাবাদের উট, তার পায়ের ধুলোটা, উটের পায়ের ধুলো, সাহাবার পায়ের ধুলো নয়, সাহাবাদের উটের পায়ের তলায় যে ধুলোটা, ওই ধুলোটা দুনিয়ার যত ওলি আছে, তামাম পৃথিবীতে যত ওলি আছে, যে যত বড়ই ওলি বলেন, যে যত বড়ই পীর বলেন, সাহাবার পায়ের ধুলো হওয়ার উপযুক্ত নয়। সাহাবার পায়ের, সে সাহাবার উটের পায়ের ধুলো। কেউ যদি বলে রাসূল পাককে বাড়াতে বাড়াতে আল্লাহ করে দেয়, ঈমান থাকবে? সাহাবাকে বাড়াতে বাড়াতে রাসূল করে দেবেন। দাদা হুজুরকে বড় করতে করতে বলে ফেলবেন দাদা হুজুর আর একটু হলে নবী হয়ে যাবে। ঈমান থাকবে?
কথা খুব বুঝে বলতে হবে, কথা খুব বুঝে বলতে হবে। প্রথম আল্লাহর দরজা, প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা। প্রথম আল্লাহর দরজা, তারপরে আল্লাহর রাসূলের দরজা, তারপরে মায়ের দরজা, তারপরে বাপের দরজা। প্রথম আল্লাহ, তারপরে রাসূল, তারপরে মা, তারপরে বাপ। ধাপ ধাপ মেনে নিতে হবে। লক্ষ্য করুন, এমন এমন কথা হুজুর বলছেন, কাফেররা সব অবাক। এদিকে তাকে ভাইপো চলে আসে, ভাইপোর আসার টাইম হয়ে গেছে। বড় ভাইজান পীর কেবলার একমাত্র সাহেব জাদা হযরত আল্লামা পীর আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ ইমরান উদ্দিন সিদ্দিকী আমার বাপ, সোনার চাঁদ ছেলে, সোনার চাঁদ ছেলে। যেভাবে বড় ভাইজান জিকিরের মাহফিলগুলোকে যেভাবে ধরে রেখেছিলেন, হযরত আল্লামা পীর বড় ভাইজান সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আমার ইমরান বাবাজি ঠিক সেইভাবে এগিয়ে যাচ্ছে। সোনার মানিক, আল্লাহ হায়াত দেন, বলুন আমিন। এখনই আসুন, এখনই চলে আসুন, ছেড়ে দেন। চলো, মুহাম্মদকে আমরা অপমান করব, কি তিনটে প্রশ্ন, তিনটে প্রশ্ন, ওই তিনটে প্রশ্ন মুহাম্মদ জবাব দিতে পারবে না।